মচমচে স্প্রিং রোল খেতে তো ভালো লাগে, কিন্তু স্প্রিং রোলের শীট বানানোর ঝামেলার কারণে বাসায় স্প্রিং রোল বানাতে ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে খুব সিম্পলভাবে স্প্রিং রোল বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। চলুন তাহলে প্রথমে পুরটা বানাই। তেল দিয়ে দিয়েছি, তারপর বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটাটা দেওয়ার পরে আবার 2-1 মিনিট ভেজে নিব, যাতে রসুন বাটার কাঁচা এবং স্মেলটা চলে যায়। তো আজকে আপনাদেরকে স্প্রিং রোলের পুরটা অনেক মজা করে বানিয়ে দেখাচ্ছি। তো পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে হালকা একটু বাদামি কালার হয়ে আসে। যখন এরকম হবে তখন আমি এখানে আধা চা চামচ দিয়েছি হচ্ছে আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক তেজপাতা, ছোট্ট একটা এলাচ, ছোট্ট একটা দারচিনি। তারপর এর মধ্যে আমি মুরগির বুকের মাংস দিয়েছি, এটা আমি অল্প পরিমাণে দিয়েছি। তো মুরগির বুকের মাংসটা দেওয়ার পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিচ্ছি গাজর কুচি। তারপর গাজর কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে গাজরটা কিছুটা সফট হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আমি এই সবজিগুলো দিয়েছি, আপনারা অন্য সবজি দিতে পারেন, তবে এই সবজিগুলো দিলেই রোল খেতে বেশি মজা লাগে। তো একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়েছি বিনস কুচি আর সামান্য একটু কাঁচামরিচ কুচি। বরবটি কুচি আমি অল্প পরিমাণে দিয়েছি, আর কাঁচামরিচ কুচি এটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। তার আগে এখানে দিচ্ছি সামান্য একটু লবণ, গোলমরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিলাম, সামান্য একটু জিরার গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া। এখন এই সব কিছুকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন পাউডার। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কারণ চিকেন পাউডারটা না রেস্টুরেন্টে ইউজ করা হয়ে থাকে, কারণ এর টেস্ট অনেক ভালো হয়। 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। চুলা আঁচটা একদম কমিয়ে রেখে তারপর ঢেকে দিবেন। তো 5 মিনিট পরে চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 2 চা চামচের একটু কম দিয়েছি, আর দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এই সব কিছুকে দিয়ে মিক্সড করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ নিয়েছি ময়দা, আধা চা চামচ লবণ আর আধা চা চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, না দিতে পারেন। 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখন এই তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে তেলটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করছি। তো এখানে আমি 3/4 কাপ পানি অ্যাড করেছি। অল্প অল্প করে পানি দিয়ে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, এমন একটা ডো বানিয়ে নিতে হবে। আমরা যেরকম করে পরোটার ডো করি ঠিক সেভাবে করে নেবেন। তো খুব ভালো করে মথে নিচ্ছি, অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। আর অবশ্যই ডোটা নরম করা যাবে না, নরম হলে কিন্তু খাস্তাটা কম হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ মথে নিব, কিছুক্ষণ না 1 মিনিটের মতো মথে নিলেই হয়ে যাবে। এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। এখন আমি একটা বোর্ডের মধ্যে তুলে নিয়ে একটা রোল করে নিচ্ছি। তো একটু ময়দা ছড়িয়ে দিয়ে রোলটা করে নিলাম। এখন একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখান থেকে আমি 11টা লেচি কেটে নিব। আপনারা হাতের সাহায্যে করে নিতে পারেন। 11টা লেচি কেটেছি, তার মানে কতটা ছোট করে করেছি। এখন একটা লেচি নিয়ে আমি ময়দা ছড়িয়ে দিয়ে একদম পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। এতটাই পাতলা করবেন যাতে নিচের বোর্ডটা দেখা যায়। আর আমি এগুলোকে বানিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলো রাখার সময় একটু ময়দা ছড়িয়ে দিয়ে রাখবেন, তাহলে একটা গায়ের সাথে একটা লেগে যাবে না। তো সবগুলো রুটি বানিয়ে নিয়ে তাওয়া গরম করে নিয়েছি। এরপর একটা করে রুটি দিব, জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড এই পাশ আর ওপাশ করে নামিয়ে ফেলবো। খুব বেশি না, জাস্ট হালকা একটু সেঁকা হবে, এটা কিন্তু বেশি ভাজা যাবে না। দেখেন একদম কাঁচা রয়েছে, মানে আপনার কাঁচা ভাবটা চলে গেলেই নামিয়ে নিতে হবে। চুলা আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে কয়েক সেকেন্ড লাগবে, জাস্ট 3 সেকেন্ড 3 সেকেন্ড করে আপনি এটা ভেজে নিতে পারেন। তো আমি 3 সেকেন্ড 3 সেকেন্ড করে দেখেন সবগুলো রুটি ভেজে একসাথে তুলে নিয়েছি। আর এটা কিন্তু অনেক বেশি ভাজা না, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু জাস্ট কাঁচা ভাবটাকে আমি সরিয়ে ফেলেছি। আর এই যে ময়দা দিয়ে করে নিয়েছিলাম, তো এগুলো একটু ময়দা উপরে ভেসে আছে। তো একটা রুটি নিয়ে নিয়েছি, রুটিটার মধ্যে আমি বানিয়ে রাখা পুরটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পুর দিয়ে নেবেন। আর এখন শেষের দিকে দেওয়ার পরে এই যে একটা ময়দা আর পানি দিয়ে আমি একটা ব্যাটার করেছিলাম, সেই ব্যাটারটা চামচ দিয়ে চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি, এতে করে রোলগুলো খুলে যাবে না। এখন রুটিটাকে এভাবে ভাঁজ করে এভাবে চেপে চেপে রোলের শেপ দিয়ে দিচ্ছি। অবশ্যই ময়দার যে ব্যাটারটা আছে সেটা ভালোভাবে লাগিয়ে দিবেন, এতে করে রোলগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমার কাছে এভাবে স্প্রিং রোল বানাতে অনেক সহজ মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন আমি আরও একটা রুটি নিয়েছি আর সেমভাবে এই যে ব্যাটারটা লাগিয়ে দিয়েছি চতুর্দিকে। আপনারা কিন্তু এভাবে যে শীটটা বানিয়েছি, এটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এটা আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন মন চাবে জাস্ট শীটটা বের করে এভাবে রোল করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। আপনারা রোলগুলো এভাবে বানিয়েও কিন্তু ফ্রিজে রেখে
দিতে পারেন। এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপে রেখে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো রোল আমি তেলের মধ্যে দিচ্ছি, সবগুলো না, অল্প অল্প করে রোল দিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন কিছুক্ষণ পর পর, তাহলে চতুর্দিকে ক্রিস্পি হবে আর কালারটাও সুন্দর হবে। তো আমি উল্টে পাল্টে দিয়ে এভাবে সব ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, হাই করে দিবেন না, তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর এগুলো পুড়ে যে কালারটা নষ্ট হবে না। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। মানে স্প্রিং রোলের শীট বানানোর যে একটা ঝামেলা রয়েছে, এটা তো আমি শীট করেছি বাট এতটা ঝামেলা হয়নি, তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদেরও সহজ লাগবে, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো আমার রোলগুলো বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের আমার এই সহজ স্প্রিং রোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিয়েন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।